একটা হলো আপনি তাকে প্রতিহত করবেন, আপনার সামর্থ্য থাকলে, আপনার তৌফিক থাকলে আপনি এটাকে প্রতিহত করবেন। চোর আসছে, তাকে আঘাত করবেন। ডাকাত আপনার কাছ থেকে রাজধানী করে নিতে যাচ্ছে, আপনি তাকে পাল্টা আঘাত করবেন। এখন এই পাল্টা আঘাত করতে কি, ডাকাতকে প্রতিহত করতে কি, সন্ত্রাসকে প্রতিহত করতে কি, চোরকে প্রতিহত করতে কি, আপনার নিজের মাল বাঁচানোর জন্য, নিজের সম্পদ বাঁচানোর জন্য, নিজের মর্যাদাকে রক্ষার জন্য, এই কাজগুলো করতে গিয়ে যদি আপনি মারাও যান, কথাটা খেয়াল করুন, গুরুত্বপূর্ণ মাসলা। এই কাজগুলো করতে গিয়ে যদি আপনি মারা যান, কথার কথা, আপনি ওই করতে গেলে সে আসতে আগে আপনি তাকে প্রতিহত করতে গেলে সে কোনোভাবে আঘাত করলো আর কথার কথা একজন মারা গেল। তাই এই হাদিসে আসছে মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি নিজের মাল, নিজের সম্পদ, নিজের রক্ত রক্ষার জন্য লড়াই নেমে মারা যাবে, সে শহীদের ভূমিতে থাকে, সে শহীদের মর্যাদা পাবে। অতএব নিজের সম্পদ কেউ আসতেই দিয়ে দিতে হবে এমনটা আবশ্যক না শরীয়তে, এমনটা কিনা আবশ্যক না। শরীয়তে আপনাকে অধিকার দিয়েছে, আপনার উপর কেউ হামলা করবে, আপনার উপর কেউ অন্যায়ভাবে হস্তক্ষেপ করবে, আপনি এটাকে আপনার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কি করতে পারবেন, প্রতিহত করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো আঘাত হবে না এবং মারা গেলে শহীদের দরজা পাবেন। এক। দুই নাম্বার বিষয় হলো, যদি আপনি মনে করেন যে না আমি এত জায়গা মানে যাবো না, মাফ করে দেবো, দিয়ে দেবো, সেটা ভিন্ন হুকুম, ভিন্ন বিধান, সেটা আরো সুযোগ কি রয়েছে। অতএব আমরা এখানে যে উদ্দেশ্যে সমাবেত হয়েছি, এই উদ্দেশ্যে দেখুন কোরআন সুন্নাতে এটা বলা হয়েছে যে যার মাল যায় তার ঈমান যায়, তার কি যায়, ঈমান যায়। অর্থাৎ ওই মাল চলে যায়, মালের কারণে তার আকীদা বিশ্বাস কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য নামাজ পড়ার সময় বলা হয়েছে তোমার জুতাটা তোমার সামনে রেখে দাও প্রয়োজনে, কারণ তুমি নামাজ পড়ে এনো আর আমি জুতা 2000 3000 টাকা জুতা বাইরে রেখে আসছো, মনের মধ্যে থাকে খুশখুশি বোধ, কেউ দিল লাগে আছে কি না, এই যে খুশখুশি নামাজ হবে না, এটা খুশখুশি হয়ে দিব। এই জন্য তোমার সম্পদকে হেফাজত করো, তারপরে তুমি কি করো, নামাজ পড়ো। তাহলে নামাজের ক্ষেত্রে বিষয় এরকম। অতএব আমরা এখানে সমবেত হয়েছি আমাদের জান মাল সম্পদের নিরাপত্তার জন্য, আর ইসলাম এটাকে খুব গুরুত্ব দেয়, খুব কি দেয়, গুরুত্ব দেয়। সতর্ক থাকা এটা প্রত্যেকের মুমিনের জন্য উচিত, যে কোনো ক্ষেত্রে সতর্ক থাকা। গাফেল উদাসীনতা এটা ইসলাম পছন্দ করে না, রাসূল পছন্দ করতেন না। রাসূল দোয়া করতেন সব সময়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই অলসতা থেকে। কি থেকে? অলসতা থেকে। দেখেন বিভিন্ন জায়গায় চুরি যেখানে হয় সেখানে দেখবেন কিছু না কিছু অলসতা আছে, অলসতার কারণে এগুলো হয়। অতএব আমরা যে পদক্ষেপটার জন্য যুবকরা আপনাদেরকে বসাইছেন, বিভিন্ন জায়গায় এরকম বর্তমানে এই নাজায়েজ কাজগুলো এবং এই ধরনের অঘটনগুলো ঘটতেছে। অতএব আমরা যদি সতর্ক হয়ে যাই তাহলে ইনশাআল্লাহ আমাদের গ্রামে কোনো সমস্যা হবে না। যে কোনো অন্যায় কাজের ক্ষেত্রে আমরা সম্মিলিতভাবে যদি সতর্ক হই, সমস্ত অন্যায় এটা বন্ধ হতে কি বাধ্য। কারণ ঐক্যতার উপর কোনো কি নাই, শক্তি নাই। চোর ডাকাতের জানবে যে এই গ্রামের যুবকরা